সিলিন্ডারটা রেডি করে রাখলাম, না বার করে রাখলাম, পরিষ্কার করে নেব। আর পেছনে দেখো কতগুলো ক্যারি পড়েছিল, ক্যারি ব্যাগ পড়েছিল। আমিই রাখি সময় সময় লাগে বলে, কিন্তু যাই হোক পড়ে গেছিলো, সব বার করলাম, জায়গাটা পরিষ্কার করে নিয়ে সিলিন্ডার রেডি রাখলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। কালকে কীভাবে যে গিয়েছে দিনটা, যাই হোক আরামের মধ্যে দিয়েই গেছে। যেই দিনটা 15ই আগস্টের দিন আমার যাওয়া উচিত ছিল, সেটা সেই দিন যায়নি, কালকে গেছে। কালকে কোনো রান্না ছিল না, কোনো কাজ যতটুকু থাকে সেটা তো ছিল, কিন্তু রান্না যে সবথেকে বড় কাজ, সেই কাজটাই ছিল না। তো ওটা পরে বলছি। হ্যাঁ, এখন মানে কাজ করব, তখন সব গল্পগুলো করা হবে। সে ইন্ডিয়ানকে কল করা হলো, ইন্ডিয়ান বলছে যে 1200 টাকা নেবে, যেখানে 850 টাকা করে গ্যাস। তো আমি বললাম যে 1000 টাকাই নাও, তো নেবে না বললো। তারপরে আবার ভারতকে কল করা হলো, ভারত বললো যে 1000 টাকা নেবো, তো 50 টাকা কম করতে বলা হলো। বলছে না, 50 টাকা কম হবে না, 1000 টাকায়। তো আমরা রাজি হয়েছি, দিয়ে যাচ্ছে। কালকে রাখের জন্য সমস্ত কিছু বন্ধ ছিল। কালকে সিলিন্ডার বাড়িতে ছিল না। সকালবেলাতে ভাগ্যবশত মানে আমার শুধু চাটা হয়েছে, তারপর দুধ গরম বসিয়েছি। তো তারপরে কিছুক্ষণ পার হয়ে গেছে, আধ ঘন্টার মতো, তখন মনে করছে আমি তো দুধ বসিয়েছিলাম, এসে দেখছি যে গ্যাস বন্ধ হয়ে গেছে, মানে হাওয়াতে গ্যাস বন্ধ হয়ে গেছে। একবারে কমানো ছিল, তত জানো একটু হাওয়া লাগলে আমার গ্যাসটা বন্ধ হয়ে যায়। তারপরে না, গ্যাস শেষ হয়ে গেছে। তারপর কালকে তো সিলিন্ডার পাওয়া যায়নি, অপেক্ষাও করেছিলাম। অন্যান্য দিন তো সন্ধ্যেবেলাতেও আসে। এখানে একটা জিনিস ভালো কলকাতাতে, যে রবিবারেও গ্যাস পাওয়া যায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর সন্ধ্যেবেলাতেও গ্যাসের গাড়ি দেখা যায়। তো ভাবলাম যে দেখা যাক, যদি পাওয়া যেতে যায়। তো পাওয়া যায়নি কালকে। তো কি করে পার হয়েছে না হয়েছে সব কিছুই বলবো, সেটা কাজের মাধ্যমে। রান্নার জায়গা পুরো অগোছালো হয়ে রয়েছে, এদিকে বাসন রয়েছে, এদিকে এগুলো অগোছালো রয়েছে। আর এখানে যে কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, এটা অর্ডার দেওয়া হচ্ছিলো রাতারাতি। জোরও কিছু জিনিস অর্ডার দেওয়া আছে, সেটা তোমাদেরকে দেখানো হবে পরে, কিছুক্ষণ পরে দেখাবো আর কি, ঠিক আছে। এখন 12টা বাজে, সিলিন্ডারটা সবে মাত্র আসলো। আর এত মাটিতে ভরেছিল, চাপা চাপা মাটি ছিল পুরো সিলিন্ডারে। তো যাই হোক, আমি ওদিকে সব কিছু জোগাড় করে নিয়েছি, যা রান্না করব এক জায়গাতেই রয়েছে। কালকে কী যে অসুবিধার মধ্যে গিয়েছি, এমনি কোনো অসুবিধা হয়নি আমার জন্য, একটু জোরের জন্য যা কেমন লাগছিলো। আমাদের কি আছে, আমরা তো বাইরে থেকে খাওয়ার অর্ডার দিলেই খেয়ে নিতে পারবো। তো ব্যাপারটা হয়েছিল জোরও। তবুও যাই হোক, দুপুরবেলাতে কালকে নিয়ে আসা হয়েছিল বিরিয়ানি। আমার তো একটুকু খাওয়ার মন ছিল না বিরিয়ানি। প্রথমত সোমবার ছিল, বলা হয়েছিল যে নিরামিষ ভাত ডাল নিয়ে আসার জন্য, ও নিয়ে এসেছিলো বিরিয়ানি। এবার যে মুড়ি খাবো আমি একটু দুধ দিয়ে, সেই মুড়িটাও পর্যন্ত নিয়ে আসেনি। আর এখানে না 2টো বাজলেই, 2টোটা আমি একটু বেশি বললাম, 1:30টা বাজলেই দোকান বন্ধ হয়ে, আর সেই সন্ধ্যেবেলাতে খুলে 6টার সময়। মানে এত অসুবিধার মধ্যে পড়ে যায়। এর আগে যেখানে ভাড়া ছিল খুব সুন্দর ছিল, যেন 4টের মধ্যে সব কিছু খুলে যেত। ওখানে আবার 1টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যেত, 12:30 1টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যেত, আর 4টের মধ্যে আবার সমস্ত কিছু খুলে যেত। এখানে সন্ধ্যের সময় সব জিনিস খোলে। এমনকি বাজারেও যদি যাই, তো বাজারেও সন্ধ্যের দিকেই সমস্ত দোকান পাশার খোলা হয়। কালকে 3বার অর্ডার এসছে। তো তুই যখন অর্ডার দেওয়ারই আছে, তাহলে একবারে অর্ডার দিয়ে একবারে জিনিসটা নিয়ে আসা হয় না। 3বার অর্ডার দিয়েছে। একবার অর্ডার দিয়েছে জোডোর পেডিগ্রি বিস্কিট, শ্যাম্পু। একবার অর্ডার দিয়েছে এই গ্রসারি বাজার, যেটা চাল, তেল, ম্যাগি, জোডোর মেরি এসব আছে। আর একবার অর্ডার দিয়েছে এই চা, এই চাটা, এই চা। আর ওই বিস্কিটটা এমনি ফ্রি দিচ্ছে, বিস্কিটটা ছিল না ওর মধ্যে। আর 2টো সিঙ্গারা, আর চাটা দামে ধরেছে, বিস্কিটটা ফ্রি দিয়েছে। 3বার কালকে রাত্রেবেলা, 11:30টার সময় একবার, একবার 12টা, একবার 12:30, আধ ঘন্টা পর পর। রান্নাটা করি, অনেক দেরি হয়ে যাচ্ছে। কালকে খাওয়া দাওয়া ওরই সর্বনাশ, ওইভাবেই চলেছে সারাদিন, রান্না করতে করতে বলি। জোডোর পেডিগ্রি বিস্কিট আর শ্যাম্পুটা ব্যবহার করে দেখি কেমন। যে শ্যাম্পুটা ব্যবহার করছিলাম, ওই শ্যাম্পুটাও ভালো ছিল, তো চেঞ্জ করলো দীপ, বললো যে দেখো না কি হচ্ছে, দেখা যাক কেমন হয় আর কি। তো ও তো একা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। ও একা কোনোদিনও খায় না। পেডিগ্রি বলো, ওই বিস্কিট বলো, এর আগে অনেক আনা হয়েছে, এখন আনা হয় না। প্রথমত হলো ও খায় না, আর আমার জন্যেই। দ্বিতীয়ত টাকা, সত্যি কথা বলতে আমার যখন
আমি যখন জব করছিলাম তখন ওর এই সবের কোনো কিছুই বাদ কমতি কোনো কিছুই ছিল না, একদম ঘরে শেষ হতো, মানে অল্প একটু থাকতো ঘরে খাওয়া রাখতো, অল্প একটু থাকতো ঘরে খাওয়া রাখতো, শেষ হওয়ার আগেই খাবার ঢুকে যেত। করলাটা ভাজা বসিয়ে দিয়েছি, করলাটা একটু ভালো করে ভাজা হোক, না হলে ভালো লাগবে না মুগের ডালে। আজকে মুগের ডালটা ইচ্ছে করেই আমি ভাজিনি, আর দাগ দিয়ে দিই, নাহলে ভুলে যাবো আবার কবে সিলিন্ডার ঢুকবে না ঢুকবে, একটা হিসাব থাকে। অনেকবার বলেছি আমার ঘরে যে একটা সিলিন্ডার তা নয়, কিন্তু দুটো সিলিন্ডার, একটা ইন্ডিয়ান একটা ভারত। অনেকবার বলা হয়েছে, কোনো কিছু কান নেই, যে একটা থাকতে থাকতে আর একটা থাকলে এই অসুবিধাটা হয় না। তারপরে না টাকার অসুবিধা থাকলে হতেই পারে। তারপরে বলা হয়েছে ইন্ডাকশন ওভেনগুলো যেগুলো হয় কাজ চলাকালীন গ্যাস হট করে যদি শেষ হয়ে গেলে ওটাতে আমার কাজ চলবে, এগুলোতে টাকা নষ্ট, তাই আর নেয় না। প্রত্যেকের ঘরে পাবে, আমার ঘরেই পাবে না। বিরিয়ানি নিয়ে আসা হলো, তো সেখান থেকে আমি চিকেনটা খেলাম না। আগের দিনে রাত্রে দ্বীপের জন্য ভাত করা হয়েছিল, তো হঠাৎ জ্বর কাশি হেঁচকি দুটোই একসাথে ছিল। যেই উঠে বসছিল হেঁচকি আর কাশি একসাথে হচ্ছিলো, যেই ঘুমিয়ে থাকছিল তখন কোনো কিছু ছিল না। কালকে একটা চিন্তার মধ্যে, ভীষণ চিন্তার মধ্যে গেছে যে হেঁচকি আর কাশি যদি একভাবে অনবরত হতে থাকে তাহলে কেমন জিনিসটা হয়। আর এদিকে এতটাই অবস্থা, মানে খারাপ অবস্থার মধ্যে রয়েছি যে জলদি যে ডাক্তারের কাছে গিয়ে দেখাবো সেটা দেখানোর উপায় নেই। তো যাই হোক, ঠাকুর করে জ্বরটাও কম হলো, আর হেঁচকি সকালবেলা যখন ঘুম থেকে উঠলো হেঁচকি কাশি দুটোই, মানে তিনটেই একসাথে কম হয়েছিল। আর ভাত করা হয়েছিল, ওর জন্য গরম গরম ভাত করা হয়েছিল, প্রেশার কুকারে তরকারি তো ছিলই, কিন্তু ও খায়নি। সেই ভাতটা আমার জোটোর কাছে লেগেছে। তো চিকেন বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, সেই চিকেন বিরিয়ানি মাংসটা জোটোকে দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর আমি এমনি শুধু রাইসটা খেয়েছিলাম, আর বিরিয়ানি যে চালটা ভাতটা যেটা হয় সেটা আমি খেয়েছিলাম। আমার একটুকু মন চাইছিল না, এবার জোর করে আমি খেয়েছি কিনা না চেয়ে তো উপায় নেই, খেতেই হবে। এত অস্বস্তিকর লাগছিলো শরীরের মধ্যে যে কি বলবো, পেট ভার হয়ে যাচ্ছিলো, মানে যে হজম হচ্ছে না, কি যে একটা বাজে দিন গেছে তোমাদেরকে কি বলবো। আর এদিকে তো আকাশ তাদের মুখ ভারী করে বসে আছে, আওয়াজ দিয়ে দিয়েছে যে আমি আসছি আমি আসছি। ওই যে চাদরটা জাস্ট রাখা হয়েছে, বাকি জিনিস দুটো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি, সামনে দুয়ারে মেলে দিয়েছি। তো যাই হোক, আকাশ দাদু যখন নামবে, যখন গর্জন তো এমনি হালকাভাবে দিচ্ছেই, এবার যখন ঝরবে ওর চোখের জল তখন নাই চাদরটা উঠিয়ে নিয়ে আসা যাবে। তো হলো সন্ধ্যাবেলা বাইরে বেরোলাম, জোটোর জন্য রুটি আর টক দই নিয়ে আসা হলো, আর মুড়ি পেঁয়াজ ঘুগনি নিয়ে আসা হলো আমাদের জন্যে। তো সেটাই রাত্রে খাওয়া হয়েছে। এবার অনলাইনে অর্ডারও দেওয়া হয়েছে, অনলাইনে অর্ডারটা দেওয়া হয়েছে যেটা হলো জোটোর বিস্কিট আর শ্যাম্পু হলো, তারপর গ্লসারি আমার টুকিটাকি সেটা হলো, আর একটু হলো চা খাবে। 12:30টার সময় মনে পড়েছে চা খাবে, আমি তো চা খাবো না বললাম। তো যাই হোক, চায়ের সঙ্গে সিঙ্গারা নিয়েছে। তো ওর সঙ্গে আলাদাভাবে চিনি সস আর দুটো বিস্কিটও ফ্রি দিয়েছিলো, সেটা দেখলে। বিস্কিটটা খেয়েছি, সত্যি খুব সুন্দর ছিল বিস্কিটটা, একটা নারকেলের ফ্লেভার ছিল, খুব সুন্দর ছিল, ভালো ছিল খেতে। তো চাটা খাবো না, চাটা ভালো ছিল, চিনি ছাড়া আদা দিয়ে চা। আমাদের মালদাতেও পাওয়া যায় খোলা পনির, এত সুন্দর পনিরগুলো মনে হচ্ছে কি প্যাকেট থেকে খোলা বিক্রি করছে, কিন্তু না, ওরা আলাদাভাবেই পনিরটা খোলা পনিরই বিক্রি করে, এই দুধ ঘিটি বিক্রি করে, তারাই বিক্রি করে কেটে। এত সুন্দর, এত টেস্ট খেতে পনিরগুলো। আর এখানকার খোলা পনির আমি একটুকু টেস্ট পাই না। আবার কিছু কিছু প্যাকেটের পনির আছে, কবেকার পনির থাকে জানি না, পনিরটা যেই ভাজতে যাই ছুটে যায়, হয় মুখে দিতে যাই দেখি যে কোনো রকম কোনো টেস্ট নেই, মানে পনিরটা ঠিকঠাকভাবে পাওয়া এখানে অসম্ভব। বৃষ্টি এসছে দেখছো, অন্ধকার হয়ে আছে আজকের অন্ধকারটা, হ্যাঁ তাও বোঝা যাচ্ছে যে অন্ধকার হয়ে আছে, সেদিন তো বোঝাই যাচ্ছিল না, থেকে 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 যায়, এটা এই আলো হয়ে গেল, এই অন্ধকারে, যে এই অন্ধকারটাই ঠিক আছে, যাই না থেকে থেকে কি হয় দেখি, আলো আবার আলো হয়ে যাবে, এই যে আলো। তো যাই হোক, বৃষ্টিটা এই মাত্র শুরু হলো, চাদরটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর দুপুরের এদিকে একটু একটু করে, এই দুধটা ফেটে গেছে, একটা দুধের প্যাকেট ছিল ওটা ফেটে গেছে, জোটর হয়ে যাবে রুটি দিয়ে, ডাল আর পরিস না, এখানে যে অল্প তরকারি আছে আমাদের তিনজনেরই হয়ে যাবে। ছানাটা রাতারাতি খাইয়ে দেবো জোটোকে, ঝামেলা ছুটকি। এদিকে আলু ভাজা হচ্ছে, চা গরম হয়ে গেছে, আর এদিকে আটা মেখে রেখেছি, রুটি করব। রুটিটা করলে থেকে গেলে না কালকেও আমার হয়ে যাবে, অল্পই ছিল, ওই অল্প আটাটাই মেখে নিয়েছি। হলুদটাও বেশি পড়ে গেল, হলুদ
বেশি পড়ে গেল আলু ভাজাতে। হলুদ বেশি পড়ে গেলে না তরকারির টেস্ট হয় না, খেতেও ভালো লাগে না, আর দেখতে তো ভালোই লাগে না, আর খেতেও ভালো লাগে না, একটা তেতো তেতো ভাব লাগে, তিতকু তিতকু জিভের মধ্যে পড়লে একটা তিতকু তিতকু ভাব লাগে। যে মধু নিয়ে আসা হয়েছিল কালকে, মধু, বিস্কিট, এই যে চালটা তো দেখেছো, ম্যাগি, এই যে এর মধ্যে সব গুছিয়ে করলাম। এখন ভরা হলো, চালটা বালতির মধ্যে ভরতে হবে, এখন যেটা আছে সেটা খাওয়া হয়। আর মধুটা নিয়ে এসে ওই গ্রিন টিটা না খাওয়া হচ্ছে না। এই গ্রিন টিটা ঠিক সুবিধা নয়, মানে খেতে ভালো লাগে না গ্রিন টিটা। আমি একটা গ্রিন টি খেয়েছিলাম লকডাউনের টাইমে, টেটলি না টিটলি কি একটা নাম ছিল, সত্যি খুব ভালো ছিল ওটা না, শুধু শুধু খাওয়া যেত, মধু ছাড়াও শুধু শুধু খাওয়া যেত। তো এটা তো আর ফেলে দিতে পারছি না, কিনে নিয়ে আসা হয়েছিল, দেখো ওই যেটা দোকান থেকে কিনে নিয়ে আসলাম ওই ওই চা পাতাটায়। তো ভাবলাম যে মধুটা তাহলে নিয়ে আসা হোক, গ্রিন টিটা তো অন্তত খাওয়া যাবে, নিজেরও শরীর ঠিকঠাকভাবে থাকবে, ভালোও লাগবে, গ্রিন টিটা অনেক উপকার দেয় শরীরে। আর এই গ্রিন টিটা মধু ছাড়া খাওয়া যাচ্ছে না, তো ওদিকে সব কিছু হলে হ্যাঁ গ্রিন টিটা খাবো।